হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্সে ডিএসসি A1 পেপারটা আছে, তো সেই পেপারে তোমাদের যে প্রশ্ন পাবনা কৃষক বিদ্রোহ, তো সেটা 5 মার্কস আলোচনা করব। তাই বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের উত্তরটা, বাংলার অন্যান্য কৃষক বিদ্রোহের মতো পাবনা জেলার সিরাজগঞ্জ বিদ্রোহের মূল কারণ ছিল জমিদারের শোষণ পীড়ন এবং ব্রিটিশ সরকারের সচেতন উদাসীনতা। গুরুত্বের বিচারে এই বিদ্রোহকে নীল বিদ্রোহের সাথে তুলনা করা হয়। পাবনার সিরাজগঞ্জ মহকুমা আদতে ছিল নাটোর রাজ পরিবারের জমিদারির অধীনে। 1860-এর দশকে রাজস্ব সংক্রান্ত বিরোধের কারণে এই জমিদারি নিলামে তোলা হয়। সরকারের উচ্চ কর্মচারীরা এই জমিদারি বন্দোবস্ত নিলামে ধরে নেন, কিন্তু রায়ত প্রজাদের প্রতি কোনো সহমর্মিতা এদের ছিল না। কোনোরূপ উন্নয়নের চেষ্টা ছাড়াই কৃষি জমি থেকে যথাসম্ভব মুনাফা তুলে নেওয়াই ছিল এদের একমাত্র লক্ষ্য। নেক্সট প্যারা, পাবনার নব্য জমিদারের শোষণ ছিল বহুমুখী। নির্ধারিত খাজনা ছাড়াও তারা কৃষকদের কাছ থেকে অবৈধভাবে তীর্থকর, ভাজা খরচা, সালামি, ডাক খরচা, বিবাহ খরচা ইত্যাদি নানা প্রকার অবৈধ কর আদায় করতেন। এছাড়াও কৃষকদের কম পরিমাণের জমিতে বেশি পরিমাণে খাজনা দিতে বাধ্য করা হতো এবং জমিদাররা প্রজাদের মুখ বন্ধ করার লক্ষ্যে কাবুলিয়াত আদায়ের নতুন নিয়ম চালু করেন। এই পত্রে প্রজাদের স্বীকার করতে বাধ্য করা হয় যে সকল প্রকার করই তারা স্বেচ্ছায় জমিদারকে দিয়েছে। জমিদার তার ইচ্ছা অনুযায়ী নতুন কর আরোপ করলে প্রজারা স্বেচ্ছায় তা প্রদান করবে, অন্যথায় জমি থেকে অধিকারচ্যুত হবে। নেক্সট প্যারা, প্রজারা এই ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করে এবং এই দাসখত থেকে মুক্তিলাভের পথ খুঁজতে থাকে। জমিদারের দাবি মিথ্যা প্রমাণিত হয় আপিলে। এতে ক্ষুব্ধ হয়ে জমিদাররা একজন কৃষক সাক্ষীকে অপহরণ করে, মানে ক্ষিপ্ত হবে, এটা ক্ষুদ্র নয়, এতে ক্ষিপ্ত হয়ে হবে। প্রজারা সমবেতভাবে জমিদারদের শাস্তির দাবি করতে শুরু করে। কৃষকরা লাঠি নিয়ে জমিদারের পাইক পেয়াদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। গ্রামে গ্রামে সংঘবদ্ধভাবে কৃষকরা নিজেদের বিদ্রোহী বলে ঘোষণা করেন এবং সভা সমিতি ও শোভাযাত্রা করতে থাকে। পাবনার বিদ্রোহী কৃষকদের সংঘবদ্ধ করার কাজে বিশেষ ভূমিকা দৌলতপুর গ্রামের ক্ষুদ্র ভূস্বামী ঈশানচন্দ্র রায়, তার প্রধান সহকারী ছিলেন গঙ্গাচরণ পাল। ঈশানচন্দ্রের নেতৃত্বে সারা পাবনা জেলায় কৃষকদের সংগঠন গড়ে ওঠে। বহু বিদ্রোহী কৃষকরা জমিদারদের কুঠিবাড়িতে অগ্নিসংযোগ করে। ভীত হয়ে বহু জমিদার ও তাদের কর্মচারীরা গ্রাম ছেড়ে যেতে বাধ্য হন। শেষ পর্যন্ত পুলিশ ও সামরিক বাহিনীর সাহায্যে বিদ্রোহ দমিত হয়। সরকার নির্দেশ জারি করে জমিদারদের অবৈধ অতিরিক্ত খাজনা আদায় না করতে এবং কৃষকদের আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করে। শেষ এবং লাস্ট প্যারা, তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দেখো লাস্ট প্যারা, ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে পাবনার কৃষক বিদ্রোহ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসাবে চিহ্নিত হয়। উইলিয়াম হান্টার স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্টস অফ বেঙ্গল গ্রন্থের মুখবন্ধে পাবনার কৃষক বিদ্রোহকে কৃষি বিপ্লবের সমতুল্য বলে মন্তব্য করেছেন। 1872 থেকে 73-এর পাবনা বিদ্রোহ ছিল 1885 খ্রিস্টাব্দের প্রজাস্বত্ব আইনের প্রণয়নের প্রকৃত কারণ। সিরাজগঞ্জের আন্দোলনে কৃষকগণ সর্বপ্রথম কৃষক সমিতি গঠনের মধ্যে রূপদানের ব্রতী হয়েছিল। সেই বিচারে এটিকে পরবর্তীকালে নিখিল ভারত কৃষক সভার অগ্রদূত বলা যায়। তো এই ছিল তোমাদের পাবনা কৃষক বিদ্রোহের আলোচনা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো। তো আজকের মতো এটুকুই।